আপনারা নিশ্চয় অবগত আছেন যে অদ্বৈ ৩/১/২০২৬ তারিখে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে আমার বাবা মৃত আলমগীর হোসেন গ্রিনল্যান্ড প্রপার্টিজের স্বত্বাধিকারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি দলের যশোর নগর শাখার ৭ নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে জনপ্রিয়তার দৃষ্টান্তের স্বাক্ষর যশোরবাসী সহ আপনারা যারা কলম সৈনিক তারাও হয়তো কেউ জানা থাকতে পারে। তাই এইরকম একজন রাজনীতিবিদ মানবিক মানুষকে প্রকাশ্যে শঙ্করপুর ইসাক সড়কে নিজ বাড়ির সামনে আমাদের চোখের সম্মুখে চলন্ত মোটরসাইকেলে নিজের মেয়ের জামাই প্রথম আসামি বাসিত আলী পরশ, পিতা জুলফিকার আলী সহ আরো ৫-৬ জন অজ্ঞাতনামা আসামি আমার বাবা মৃত আলমগীর হোসেনকে নৃশংসভাবে মাথায় গুলি করে ২টি মোটরসাইকেল যোগে দ্রুত বেরিয়ে যায়। পথচারী ও এলাকাবাসী রিকশা যোগে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। পরের দিন ৪/১/২০২৬ তারিখে যশোর জেনারেল কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়, যার মামলা নং ১০ ধারা ৩০২/৩৪ পেনাল কোড। আসামিদ্বয় ১ নং আসামি বাসিত আলী পরশ মৃত আলমগীর হোসেনকে হত্যা সংঘটিত করে নিজ বাড়িতে অবস্থানকালে যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ আটক করে এবং নিম্ন আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। প্রিয় কলম যোদ্ধা ভাইয়েরা, আসামিরা হাজত বাসকালে বিভিন্ন সময় আমার পরিবারের সকল সদস্যকে অজ্ঞাত পরিচয়ে সন্ত্রাসী দ্বারা হত্যা হুমকি দিয়ে আসতেছে। এমতো অবস্থায় গত ২৮/৪/২০২৬ তারিখে উচ্চ আদালত প্রধান আসামির অস্থায়ী জামিন দেন এবং গত ৩০/৪/২০২৬ তারিখে প্রধান আসামি জামিনে মুক্তি হয়ে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়ে আমার পরিবারকে নিজে এবং বিভিন্ন সন্ত্রাসীদের ক্রমাগত জীবননাশের হুমকি দিচ্ছে। এখন আমাদের প্রতিটি রাত নির্ঘুম কাটাতে হচ্ছে। আমি আজ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এবং আমাদের বস্তুনিষ্ঠ সংবাদ বা তথ্য প্রকাশের মাধ্যমে দেশবাসী, রাষ্ট্র ও সরকারের কর্তা ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মৃত আলমগীর হোসেন এর এই নৃশংস হত্যা যা প্রকাশ্যে সংঘটিত হয়েছে, যার প্রধান আসামি আইনের দুর্বলতার মাত্র ৪ মাসের মধ্যে জামিনে মুক্তি পায় কিভাবে, যার নামে ৩ জনের ১৬৪ ধারা জামিন রয়েছে। মৃত আলমগীর হোসেন ছিলেন একজন দীর্ঘ ফ্যাসিবাদী বিরোধী সামনের সারির যোদ্ধা। আজ ফ্যাসিবাদ মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী যোদ্ধার হত্যাকারী নির্বিঘ্নে জামিনে মুক্তি পায়, যা জুলাই যোদ্ধাদের রক্তের সাথে বেইমানির সাদৃশ্য বলে আমি মনে করি। আমি আজ এই নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রধান সহ জুলাই গণ অভ্যুত্থানের সকল যোদ্ধাদের সাংবাদিক ভাইয়ের মাধ্যমে নিবেদন জানাচ্ছি, জুলাই যোদ্ধার সৈনিক মৃত আলমগীর হোসেন আপনাদের সহযোদ্ধা। আপনাদের সহযোদ্ধার এই নৃশংস হত্যার সুষ্ঠু তদন্তের সঠিক বিচারের দাবি জানাচ্ছি। আর জুলাই গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে আসায় নির্বাচিত গণতান্ত্রিক সরকারের কাছে আবেদন, আপনার একজন কর্মী এবং হাসিনা বিরোধী দীর্ঘ আন্দোলনের সৈনিকের পরিবার আজ সার্বিক নিরাপত্তাহীনতায় নির্ঘুম রাত কাটাচ্ছে হত্যাকারীদের অস্ত্রের শব্দে। আমি আমার বাবা হত্যার বিচার ও আমার পরিবারের নিরাপত্তার দাবি জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ও সকল সাংবাদিক ভাইয়ের এখানে উপস্থিত হয়ে এই অসহায় পরিবারের সংবাদ প্রকাশে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।